এখন একটু গাছে জল দেবো, গাছগুলো শুকিয়ে আছে তো, এখন ওই জন্য গাছে একটু জল দেবো। আর এইখানে যে ছোটো ছোটো শাকগুলো আছে, এই শাকগুলো সব তুলে নেব। পোকামাকড় খাওয়া থেকে মানুষ খাওয়া বলে, এগুলো তুলে নিয়ে পাঁচমিশালি শাক করব। সমস্যা হয়ে গেছে আমার বরের ইউরিক অ্যাসিডের জন্য, ওর মেথি শাক, পালং শাক সব খাওয়া বারণ, যার ফলে আমার সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কালকে ভাবছি, জয় বলল যে আমি খাবো না বলে তুমি খাবেন, এটা কখনো হয়? তুমি কেন খাচ্ছ না? আর এক তীর্থে পৃথক ফল কী করে হয় বলো? আর রিঙ্কিরও কোনো আপডেট পাচ্ছি না, মনটা ভীষণ খারাপ। ওর বরের খবরটা কেমন জানতে পারছি না। এগুলো অনেক বড় হতো গো, তো কী করবো বলো? বড় হলে পোকা খাবে, আর ছোট থাকলে মানুষ খাবে। আমি এখান থেকে কিছু নিয়ে খেয়েও না। এই আশেপাশে যত বাড়ি ফাড়ি আছে সব বাড়িতেই দিয়ে দেই, তোমরা খাও। বলে কি শুনেছি তুমি নাকি গাছ ফাছ লাগিয়েছিস, এরকম হচ্ছে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। খাবে? বলে হ্যাঁ, যদি দিস খাবো না কেন? বলছে তুমি যদি খাও তাহলে আমি দেবো। শাকগুলো মোটামুটি এক তোলা হয়ে গেল, আর যা দু একখানা আছে থাক। পালং শাক, মেথি শাকের শাকের আলাদা। আবার মূলো শাক ভীষণ ভালোবাসে, মূলো শাক আমিও খুব ভালোবাসি। দেখো মূলো শাকের পাতাগুলো খাচ্ছে। মূলো শাক গাছগুলো দেখেছো পোকা ধরে গেছে, সব ফুল ধরে গেছে, পোকায় কেটে নিচ্ছে সব। ধনে পাতাও রয়েছে এর মধ্যে। মা বললো কিয়া হনুমান আসছে, আমি সর্বনাশ। আচ্ছা, আর একটা বেগুন হচ্ছে, সেটাও যদি খেয়ে না। এগুলো তো তুলে ফেলতাম, এগুলো হলুদ হয়ে আছে, গাছের রস বেরোচ্ছে। এরকম খেজুর খেয়ে ফেলেছিলাম, দেখো খেজুর গাছ হয়েছে, দেখো খেজুর গাছ। একসাথে কত গাছ আর হবে? কুমড়ো শাক কিনে নিলাম। আর কি আছে দেখি, 4 রকম শাক তো হয়ে গেল, পাঁচমিশালের হলো কই। এই দেখো এই গাছটা জবা ফুল এসেছে, দেখো কড়ি এসেছে, জানি কড়িটা পড়ে যাবে, তাহলে কড়ি তো হয়েছে। এই গাছের গোড়াগুলো দেখো সব শুকিয়ে গেছে, এখন জল দেবো, দিয়ে তারপর বাড়ি যাব। আসলাম 3টের সময়, আসন করে ফিরলাম। আর এই পোকা পাতাগুলো তুলে ফেলে দেই। আজকে এসে বেচারা দেখবে ও যে সমস্ত গাছগুলো খেয়েছে, সেই গাছের পাতাগুলো সব, সেই গাছগুলোই নেই। একটু তো ঠকে যাবে। সব তুলে নিলাম। এখানে আছে কটা পালং, এগুলো থাক, এগুলো মায়ের জন্য রেখে দিলাম। মাকে বললাম মা তুমি তুলে দিয়েছো, এখন এখানে কেমন দেখেছো ঝোপঝাড় হয়ে আছে, এখানে এক জায়গায় পুরো জল পেকে গেছে। সব তুলে নিলাম। ভাবছিলাম কপিটার চারাটা তুলে নেবো না, থাক আজকে থাক, দেখি। আর একখানা জিনিস দেখো, এই দেখো
আচ্ছা, কি সুন্দর ফুল ফুটেছে, নাচনা গেছে। এবার আবারও নাচনা হবে। এর আগের বার একটা হলো, তার আগের বার দুটো হলো, দেখি এবারে কটা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমিও ভালো থাকবো। আর একটু চিন্তা হচ্ছে বিশ্বজিতের জন্য। বিশ্বজিৎ হলো রিঙ্কির বর, মানে ইন্দ্রাণী, রিঙ্কি লাইফস্টাইলের ওর বড়। ওর জন্য খুব মনটা খারাপ লাগছে, কারণ কালকেও কোনো আপডেট পাইনি। আজকে একটু আগে পর্যন্ত দেখে আসলাম, কোনো আপডেট নেই। কী আছে, কেমনভাবে আছে কে জানে। আর টাকাটাই তো ওদের মেইন ফ্যাক্টর। বাই, টাটা।